দিনী ভাইরা, বদরের যুদ্ধের সেই মর্মান্তিক ঘটনার কথা আজকের এই রমজানে যদি আমরা স্মরণ করি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের রোজা রেখেই বদরের প্রান্তরে উপনীত হয়েছিলেন। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, আর বিপক্ষে সৈন্য সংখ্যা ছিল হাজারের অধিক, যারা ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত। সেই কাফের মুশরিকরা এত অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে এসে হাজির হয়েছিল, সেখানে মুসলমানদের হাতে তরবারি ছিল মাত্র 8টা। মুসলমান যোদ্ধা ছিল ঠিকই 313 জন। 313 জনের জন্য বৃদ্ধ মানুষ ছিল, কম বয়সী ছেলেরাও ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সেই যুদ্ধের কথা একবার ভাবুন, আর মাত্র 3 দিন পরেই সেই যুদ্ধের ডেট আসবে, অর্থাৎ 17ই রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে পড়েছিলেন 2 দিন আগেই। যে সময় আমি কথা বলছি, এইরকম কোন জুমার নামাজেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে খাবার নাই, যারা ছিলেন উদ্বাস্ত, যারা মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন, মদিনার মানুষের পর্যাপ্ত খাবার ছিল না। এমনও ঘটনা আছে, এক সাহাবীর বাড়িতে মেহমান হলো এক মুসলিম, স্বামী আর স্ত্রী 2 জনে মিলে বাতি নিভিয়ে দিল, নিজেরা মুখের কাছে হাত নিয়ে চপ 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 মুখের শব্দ করলো, যাতে করে মেহমান বুঝতে পারে আমার সঙ্গে বাড়িওয়ালাও খাচ্ছে। মেহমানকে খাওয়ালো, নিজে না খেয়ে। এই ছিল মুসলমানদের আদর্শ। এই ধরনের ক্ষুধার্ত মুসলমান নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক জুমায় আল্লাহ রাসূল মসজিদে নববীতে ভাষণ দিলেন, হে মুসলমানেরা, শত্রুরা তোমাদের উপরে হামলা করতে এসেছে, তারা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, আমাদের মান ইজ্জত, আমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা বের হব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর কোরআনের কথা, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা জানেন, হয়তো অনেকবার শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে কুড়িয়ে কুড়িয়ে 313 জন জমা করলেন। এদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। তাদের যাওয়ার জন্য মাত্র 2টা ঘোড়া ছিল তাদের বাহন, 8টা উট ছিল তাদের নিয়ে। অধিকাংশ মুসলমানেরাই প্রায় 40 কিলোমিটার রাস্তা, এখান থেকে বলতে গেলে একেবারে জামালপুর পর্যন্ত এতটা রাস্তা তারা রোজা রেখে মরুভূমির পাহাড়ময় পথ অতিক্রম করেছিল। লিয়াজদাতু ঈমানাম মা ঈমানিহিম। এভাবেই মুসলমানদের ঈমান বেড়ে গিয়েছিল। যুদ্ধের ময়দানে প্রথমত যে 3 জন অবতীর্ণ হয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন রোজা রেখে যুদ্ধের ময়দানে যখন মল্ল যুদ্ধের জন্য আহ্বান করলো, কাফের মুশরিকদের 3 জন শক্তিশালী যুদ্ধ আসলো। এক একজন মুসলিম তরবারির আঘাতে মুহূর্তের মধ্যে কাফেররা 2 টুকরা হয়ে দ্বিখণ্ডিত হয়ে পড়ল। আল্লাহু আকবার। এর নাম হলো সিয়ামের শক্তি। সিয়াম দ্বারা মানুষের কি হয়? ঈমান বেড়ে যায়।